ফারজানার বুকের আঁচল খুলে বিছানায় ধাক্কা দিল সানি। মেয়েটার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সে নিরুপায়, কিছুই করার নেই। সানি বিশ্রী হাসি দিয়ে তার খিদে মেটাতে মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়ল। মেয়েটা চোখ বন্ধ করে ফেললো, তার চোখের পানি এখনো পড়ছে। সানি মেয়েটার গাল চেপে ধরলো, আস্তে আস্তে কিস করতে এগিয়ে যেতে চাইলো। এমন সময় রাশেদ দৌড়ে এসে বলল, ভাই থামেন। সানি সেদিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, ধুর, আজকেও চান্সটা মিস হয়ে গেল। তারপর মেয়েটাকে বলল, ভাগ্য প্রতিবার সহায় হবে না সুন্দরী, একদিন না একদিন তো ধরা দিতেই হবে আমার কাছে। তারপর সে উঠে দাঁড়িয়ে গেল। ফারজানা উঠে দাঁড়িয়ে স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রাশেদ পকেট থেকে 10,000 টাকা দিয়ে বলল, আপনি যেতে পারেন। টাকাগুলো গুনে নিয়ে একটা হাসি দিয়ে সানি বলল, পরের মঙ্গলবার আবারও আসবো, টাকাটা যেন রেডি থাকে, নইলে কিন্তু। একটা শয়তানি হাসি দিয়ে সে চলে গেল। রাশেদ ফারজানাকে ঘৃণা ভরে তাকিয়ে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। পেছন পেছন ডাকতে ডাকতে ফারজানাও গেল। পেছন থেকে হাত ধরে বলল, রাশেদ তুমি আমার উপরে রাগ করে থেকো না প্লিজ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি যদি আমাকে না বোঝো তাহলে কে বুঝবে বলো? রাশেদ একটা মুচকি হাসি দিয়ে দুঃখ ভরা কণ্ঠে বলল, এই কথাটা আমিও তোমাকে বলেছিলাম, মনে পড়ে? আমিও তোমাকে বারবার বলেছিলাম, তুমি যদি আমাকে না বোঝো তাহলে কে বুঝবে। কিন্তু সেদিন কি তুমি আমাকে বুঝেছিলে? একবার মনে করে দেখো তো সেদিনের কথা। রাশেদ বিছানায় বসে কাজ করছে ল্যাপটপে। ফারজানা এসে বলল, আমার আর ভালো লাগছে না কিছু, আমি আর এই বাসাটাতে থাকতে পারছি না, আমার দম বন্ধ লাগছে, বুঝতে পেরেছো তুমি? রাশেদ দাঁড়িয়ে মেয়েটাকে আদর করে বলল, দেখো তুমি একটু সময় দাও আমাকে, আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর কত সময় দেবো রাশেদ? আমাদের বিয়ে হয়েছে আজকে 6 মাস হয়ে গেল। তুমি এই পাখির বাসায় রেখেছো আমাকে এতদিন ধরে, কিন্তু আমি আর পারছি না। এই গরমে ওই গ্যাসের চুলায় রান্না করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আলো নেই, ঠিকমতো বাতাস নেই, একটা বেলকনি পর্যন্ত নেই। আমি আর এখানে থাকবো না। সোজা কথা, বাসাটা পরিবর্তন করা দরকার। তুমি ঠিকই বলেছো, কিন্তু আসলে এখন তো হাতে সেরকম টাকা নেই। পালিয়ে বিয়ে করে আমার হাতে জমানো যা টাকা ছিল সব খরচ হয়ে গেছে। এই মাসের স্যালারিটা এখনো হাতে পাইনি, কোন রকমের টেনে টুনে সংসারটা চালাচ্ছি। উফ, তোমার ওসব কথা বন্ধ করো, শুনতে শুনতে আমার কান পচে গেছে। ফারজানা রেগে মেগে চলে গেল। রাশেদ গভীর চিন্তায় পড়ে গেল, কিভাবে সে তার বউকে ম্যানেজ করবে। 2 বছর প্রেম করে পালিয়ে বিয়ে করতে হয়েছে মেয়েটাকে। অল্প টাকার চাকরি করে বলে তার বাবা বিয়ে দিতে রাজি হচ্ছিল না, কিন্তু এখন বিয়েটা করে তার হাত একদম খালি। এদিকে তার স্ত্রী চাপ দিচ্ছে নতুন বাসা নেওয়ার জন্য, ফার্নিচার নেওয়ার জন্য। অফিসে বসে কাজ করছিল রাশেদ, কিন্তু কাজে তার মন বসছে না। বারবার চিন্তা হচ্ছে কিভাবে সে নতুন বাসা নেবে, নতুন ফার্নিচার নেবে। তার যে বেতন, সে বেতনে 6 মাস টাকা জমিয়েও এসব কেনা সম্ভব না একসাথে। এমন সময় তার অফিসের একজন সিনিয়র কলিগ এসে বলল, কি হে, এত চিন্তা কিসের? রাশেদ মুচকি এসে বলল, না তেমন কিছু না। না না, তোমার মুখ দেখে তো বুঝতে পারছি নিশ্চয়ই ঝামেলা আছে। কি, আমাকে বলতে পারো বউয়ের সাথে ঝামেলা হয়েছে? বলেই লোকটা হা করে হেসে উঠল। রাশেদ মনের দুঃখের কথাগুলো শেয়ার করলো, আসলে ভাই, আমার স্ত্রী অনেক উচ্চাকাঙ্ক্ষী, তার একসাথে সবকিছুই লাগবে। সে একই সাথে একই মাসে ফ্রিজ, টিভি, ফার্নিচার, নতুন বিছানা, এমনকি